কি বাংলা টাইপ করতে করতে হাত ব্যথা হয়ে যাচ্ছে? আপনি যা লিখছেন তা বারবার ভুল হচ্ছে। চিন্তার কারণ নেই। এখন থেকে আপনাকে আর বাংলা হাতে টাইপ করতে হবে না। আপনি শুধু মুখে বলবেন, মোবাইলটা স্বয়ংক্রিয়ভাবে তা লিখে দিবে। কি চমৎকার, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি জাহিদুল ইসলাম। আজকে আপনাদের সামনে চমৎকার একটি সেটিংস নিয়ে হাজির হয়েছি। যে সেটিংসটি আপনারা আপনাদের মোবাইলে করে দিলে তারপর থেকে আপনাকে আর বাংলা হাতে টাইপ করতে হবে না। আপনি শুধু মুখে বলবেন, মোবাইলটা স্বয়ংক্রিয়ভাবে করে দেবে। তো আর দেরি কেন? চলুন এখনই করে দিচ্ছি আমাদের আজকের এই সেটিংসটি। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইলের স্ক্রিনে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। আমরা আজকে যেই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে মোবাইলে বাংলা টাইপ করব, সেই অ্যাপ্লিকেশনটি আমাদের প্রত্যেকের মোবাইলেই ডিফল্টে রয়েছে। তবে এই সেটিংসটি করে নেওয়ার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি মোবাইলে আপডেট রয়েছে কিনা তা আগে চেক করে দেখতে হবে। সেই জন্য আমরা প্রথমত প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর থেকে এখানে সার্চ বক্সে আমরা এখানে লিখব জিবোর্ড। জি বোর্ড, বিও আর ডি, বোর্ড, জিবোর্ড। জিবোর্ড লিখে সার্চ করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে দেখেন এখানে জিবোর্ড যে অপশনটি রয়েছে, এই জিবোর্ড অপশনটি আমরা এখান থেকে ওপেন করে নিব। যদি আপনার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি আপডেট না থেকে থাকে তাহলে এটা এমনটা দেখাবে। আমরা এটাকে আপডেট করে নিব। আপডেট করার জন্য কিছু সময় লাগতে পারে। কিবোর্ডটি হচ্ছে গুগলের একটি ফিচার, যার মাধ্যমে আপনি চাইলে পৃথিবীর যে কোনো ভাষা আপনি চাইলে ভয়েস টাইপিং অথবা নর্মালি টাইপিং করতে পারেন। আপনি যদি মোবাইলে কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে থাকেন, তার থেকে অনেক অনেক গুণে সেফ হচ্ছে এই জিবোর্ডটি, যার মাধ্যমে খুব সহজে আপনি যে কোনো ভাষা টাইপ করতে পারেন। দেখুন আমাদের অ্যাপ্লিকেশনটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে এবং আমাদের মোবাইলে ইনস্টল হয়ে গেছে। আপনাদের মোবাইলে যদি এই অ্যাপসটি আপডেট থেকে থাকে তাহলে এই অ্যাপ্লিকেশনটি এমনটাই দেখাবে। তো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের সেটিংস অপশানে। সেটিংস অপশানে গিয়ে আমরা এখানে স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পর এখানে সিস্টেম নামে একটি অপশান রয়েছে, এই সিস্টেম অপশানে আমরা ক্লিক করব। দেন তারপর উপর থেকে 4 নম্বরে রয়েছে কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড, এই অপশানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে ম্যানেজ কিবোর্ড নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে দুটি অপশন ওপেন হবে, একটা হচ্ছে জিবোর্ড আর একটা হচ্ছে গুগল ভয়েস টাইপিং। আমরা এখান থেকে জিবোর্ড অপশনে ক্লিক করব। তারপর এখানে সবার উপরে ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে এই ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে দেখব। ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করার পর আমরা এখানে ডিফল্টে ইংলিশ লেখা দেখব। এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, এড কিবোর্ড নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ভাষাটি এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা একটি স্ক্রল করে নিচে আসব, একদম নিচে আসব, কারণ আমাদের যে বাংলা ভাষাটি রয়েছে এটি একদম নিচে রয়েছে। আমরা অলরেডি বাংলা ভাষা, এই যে এটা হচ্ছে বাংলা ভাষা, আমরা বাংলা ভাষার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দুটো অপশন ওপেন হবে, একটা হচ্ছে বাংলা বাংলাদেশ আর একটা হচ্ছে বাংলা ভারত। আমরা যেহেতু বাংলাদেশি সেই জন্য আমরা বাংলা বাংলাদেশ যে অপশনটি রয়েছে এটি আমরা ওপেন করে নেব। আমরা এটি ওপেন করার পর এখানে তিনটি কিবোর্ড ওপেন হবে, একটি হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের মাধ্যমে বাংলা যে কিবোর্ড রয়েছে এটি, আর আরেকটি হচ্ছে ইংলিশ টু বাংলা। আপনি এখানে ইংলিশ টাইপ করবেন, মোবাইল অটোমেটিকভাবে এখানে বাংলা টাইপ করে দিবে। আর আরেকটি হচ্ছে হাতের লেখা, আপনি চাইলে এখানে হাতের মাধ্যমে এখানে লিখতে পারেন। সো গাইজ, আমরা এখানে দুটি কিবোর্ড এখানে ওপেন করে নেব, একটি হচ্ছে বাংলা কিবোর্ড আর আরেকটি হচ্ছে ইংলিশ টু বাংলা। সেই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে একটি টিক মার্ক দিয়ে দিতে হবে, অর্থাৎ এই দুটি কিবোর্ড সিলেক্ট করে নিতে হবে। দেন তার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে সবার নিচে এখানে ডান যে অপশনটি রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে। দেখুন আমাদের অলরেডি এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে একটু বেগে আসতে হবে। বেগে আসার পর এখানে আরেকটি অপশন রয়েছে, যেটি হচ্ছে গুগল ভয়েস টাইপিং। এখানে এই অপশনটি যদি অফ থেকে থাকে আমরা এটিকে অন করে দিব। অন করার পর আমরা গুগল ভয়েস টাইপিং এর উপর ক্লিক করব। তারপর এখান থেকে একটু নিচে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিচে আসব সরাসরি। এখানে আসার পর আমরা বাংলা বাংলা বাংলাদেশ এই অপশনটিতে আমরা টিক মার্ক দিয়ে দিব। দেন এখান থেকে নিচে যে অপশনটি রয়েছে এখানে সেভ অপশন রয়েছে, সেভ অপশনে গিয়ে আমরা ক্লিক করে
এই ভাষাটিকে সেভ করে নিব। তারপর এখানে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে ইংলিশও রাখতে পারেন, বাংলাদেশও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আমাদের এখানে যে সেটিংস রয়েছে, এই সেটিংস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ট্রাই করব যে আমাদের সেটিংসটি কিভাবে কাজ করে। সো গাইস, চলুন আমরা এখন চলে যাচ্ছি নোটবুকের ভিতরে, বা আপনি চাইলে যে কোনো জায়গায় এখান থেকে এই লেখাগুলো ট্রাই করতে পারেন। তা আমরা নোটবুকে একটা ফাইল ওপেন করে নিচ্ছি। এখানে গিয়ে আমি যখন ক্লিক করব তখন আমার সামনে একটি কিবোর্ড ওপেন হবে। আমাদের সামনে যে কিবোর্ডটি ওপেন হবে, এখান থেকে এই কিবোর্ডের উপরের একটি অংশ, উপরের অংশে একটি মাইক্রোফোনের একটি আইকন রয়েছে। এই মাইক্রোফোনের আইকনে আপনি ক্লিক করার পর আপনি এখন যা বলবেন তাই এখানে অটোমেটিকভাবে টাইপ হয়ে যাবে। হে গুগল, হাউ আর ইউ। এভাবে আপনি চাইলে মুখে বলবেন, মোবাইলটা অটোমেটিকলি টাইপ করে দেবে। এখন আমরা দেখব যে কিভাবে মোবাইলে অটোমেটিকভাবে বাংলা টাইপ করা যায়। সেজন্য কিবোর্ডের নিচের অংশে আমরা একটি ল্যাঙ্গুয়েজের আইকন দেখা যাচ্ছে, আমরা এখানে ক্লিক করব। তারপরে একটি কিবোর্ড ওপেন হবে। এখানে আপনি চাইলে ম্যানুয়ালি টাইপ করতে পারেন, অথবা আপনি কিবোর্ডের উপরের অংশে একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনে ক্লিক করেও আপনি বাংলা টাইপ করতে পারেন। আমি এখন যা বলবো তা অটোমেটিকলি বাংলায় টাইপ হয়ে যাবে। আমাদের দেশ বাংলাদেশ, বাংলা আমার মাতৃভাষা। দেখুন, আমি এখন যা বলছি তা অটোমেটিকলি বাংলায় টাইপ হয়ে যাচ্ছে, আমাকে আর কষ্ট করে হাতে টাইপ করতে হচ্ছে না। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই আপনার মতামত জানাবেন যে পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর তৈরি করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।